চারদিকে পুজোর গন্ধে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়ে গেছে দুর্গোৎসবের তোড়জোড়। দেবীর আগমনকে ঘিরে মণ্ডপ ও মন্দিরগুলোতে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, তেমনি ব্যস্ত সময় পার করছেন মালাকররা। ভয়ে ভয়ে করিয়া সবকিছুই মনে করেন কম বানাইছি। এখন বানার পরে পুজো হবে কি হবে না, তারপরে তো ডিসিশন হলো পুজো হবে। পুজো হওয়ার পর কাজটা শুরু করলাম। এখন কাজটা শুরু করার পরে একটু দেখা যায় মানে যেটা টার্গেট ছিল আমার কোনটা 20টা বানাবো, 20টা তো আর হলো না, মনে করেন 9টা 10টা 11টা হয়েছে। আমাদের এবার প্রতিমা একটু শর্ট টাইমে কাজ ধরছি, তো দেশের পরিস্থিতি খারাপ অবস্থা, এই কারণে আমাদের প্রতিমা এবার শর্ট মানে 2-4টা কয়েকটা বানাবো আর কি। তারপরও দেখি কয়েকটা তৈরি করা যায়। প্রতিমা এবার রেট ভালো আছে, দেখি তারপরে কয়েকটা তৈরি করার চেষ্টা করব। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কুড়িগ্রাম জেলার রাজারহাটের বৈদ্যের বাজার, জেলা সদরের কাঁঠালবাড়ি, দাসের হাট, ঘোগাদহ এলাকাগুলো ঘুরে দেখা যায় কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠেছেন দেবী দুর্গা। মাত্র 2 সপ্তাহের কম সময় থাকায় কর্মব্যস্ততা বেড়েছে অনেকটা। বিশ্রাম নেয়ারও সুযোগ পাচ্ছেন না প্রতিমা শিল্পের সাথে জড়িত মালাকররা। সময় কম থাকায় শেষ মুহূর্তে প্রতিমার অর্ডার না নেয়ায় কুড়িগ্রামে এবার 40টি পুজো মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে না। এবছর একজন কারিগর 7 থেকে 9টি প্রতিমার অর্ডার নিয়েছেন, যা গত বছরগুলোতে ছিল 15 থেকে 20টি করে। কেউ কেউ রাত জেগে কাজ করেছেন সঠিক সময়ে যাতে প্রতিমা ডেলিভারি দিতে পারেন। পাশাপাশি পুজোর মাটির সরঞ্জাম, হাঁড়ি, কলস, ঘট, সরা, প্রদীপও ঘটছেন কারিগররা। 5 আগস্ট পর্যন্ত দিন হলো হামলা, তারপর দিন থেকে আমরা এটাই নিশ্চিত করা। হ্যাঁ, আর প্রতিমার দাম হলো মনে করেন যে 18,000 থেকে 23,000 পর্যন্ত আমরা এটা পাচ্ছি। এবার প্রতিমার দাম একটু বেশি আমরা করছি। প্রথম ধাপ বানা শুরু করছি 5টা, প্রতিমার অর্ডার নাই, ওই উপলক্ষে বানা শুরু করি নাই। আতঙ্কের মধ্যে একটা ছিলাম, প্রতিমা পুজিয়ে হবে না, বানে লাভ কি, এই কারণে বানা শুরু করি নাই। তারপর জন্ম অষ্টমী হওয়ার পর এই 2টে প্রতিমা অর্ডার পাচ্ছি, বানা শুরু করছি। শুরু করার পরে পরে দেখি প্রতিমার অর্ডার খুব আসতেছে। এবার জেলার বাইরে থেকে কুড়িগ্রামে তুলনামূলক কম প্রতিমার অর্ডার আসলেও প্রতিমার সঠিক দাম পেয়ে খুশি কারিগররা। কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের তথ্য বলছে জেলায় এবার 500টির মতো পুজো মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গোৎসব। আগামী 9 অক্টোবর বুধবার থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে প্রতিমা তৈরির যে স্থানগুলো আছে, আমাদের পুলিশ কিন্তু সেখানে সার্বক্ষণিক তৎপর আছে, সেখানে যাচ্ছে এবং সেখানে নজরদারি অব্যাহত আছে এবং কোথাও কোনো সমস্যা নেই। সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে কাজ করছে। এবছর কুড়িগ্রাম জেলায় প্রায় 500 পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা আশা করি বিগত বছরগুলোর ন্যায় এবছরও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠান হবে। কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।